বন্ধুরা, আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এতে আমি চিকেন নিয়েছি প্রায় 1 কিলো। আর এটা হচ্ছে আমি একটু পকোড়া বানাবো। আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করা ছিল, দিলাম একটু কর্নফ্লাওয়ার দিলাম। আর সব কিছু মাখিয়ে নেব দিয়ে। আর এটা হচ্ছে চিকেন পকোড়ার মশলাটা 65 একটা মশলা আছে ওইটা। আর এতে একটু লেবুর রস, তারপরে একটুখানি জিরে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো আমি দেখাতে ভুলে গেছি। একা একা মানে ক্যামেরা ধরে করছিলাম তো, তাই দেখাতে পারিনি। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। অনেকে কাশ্মীরি চিলি পাউডারটা কালার হবার জন্য দেয়, তবে আমার কাছে ছিল না। আমার কাছে যেই লঙ্কার গুঁড়োটা আমি রান্নাতে দিই সেটাই ছিল। এভারেস্টের টিকা পাউডার ওইটা দিলাম। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে, আমি এতে ডিম দিইনি, তোমরা চাইলে এতে ডিম অ্যাড করতে পারো, তবে আমি ডিম দিইনি। আর ভিনিগারও ইউজ করিনি, তার জায়গায় লেবুটা ইউজ করেছি। তোমরা চাইলে ইউজ করতে পারো। এই যে হয়ে গেল, এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকন দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পরে এটাকে আমি খুলে তারপরে আমি ভাজবো। এখন তাওয়া বসিয়ে দিলাম, রুটি করে নেব আগে। মাংস করার আগে গ্যাসে তো আবার সেই মোচামুচি করতে হবে, তাই আগে আটাটা মাখিয়ে রেখেছিলাম, রুটি করলাম। দেখো আমার রুটিটা কীরকম ফুলছে, কার কার এরকম রুটি ফোলে। আমি এইভাবে রুটি করি, তবে আমি একটা একটা করেই শিখি। আমি অনেক রুটি একসাথে দিয়ে চাটুতে এই গ্যাসে অনেকে পুড়িয়ে নেয়, তো আমি ওটা করি না। আমি এইভাবেই একটা একটা করে রুটি করি। আমার কিন্তু 3বারের বেশি রুটি উল্টাই না, আপনার রুটি ফুলে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা দেখো 3বারের বেশি উল্টাইনি, 3বারই এটাই লাস্ট। দেখো আপনার ফুলে গেল, যে দিকটা ফুলছে না সেখানটা একটু ওই কাপড়টা দিয়ে চেপে ধরলাম, ব্যাস পুরো রুটিটাই ফুলে গেল। তোমরা কে কে আমার মতো করে রুটি করো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সানডে স্পেশাল কালকে বানিয়েছিলাম, ভিডিওটা তো আর ছাড়া হয়নি, আজকে দিচ্ছি ভিডিওটা। এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই করলাম, সাদা তেলেও করি, আজকে সর্ষের তেলে করেছিলাম। দেখো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হবে। তেলটাকে একটু গরম করতে হবে, পুরো ভালো করে। তেলটা না গরম হলে তো ছাড়লে মানে হবে না। তেলটা ভালো করে গরম হবে। দেখো আধা ঘন্টা হয়ে গেছে, আমি এবারে তেল দেখো ধোঁয়া উড়ে গেছে তেল কিন্তু। আর আমাদের এখানে মুম্বাইতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো, বলার কথা না। আর বৃষ্টির দিনে একটু পকোড়া টকোড়া খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কি বলো বন্ধুরা? তো খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। আজকে একজন ভিডিও ছেড়েছে দেখলাম, তো আমাদের এখান থেকে না একটা স্টেশন আগে ওদিকটা প্রচণ্ড জল জমে যায়, জলও জমেও গেছে, কিন্তু আমাদের দিকটা জল জমে না, সব জল নেমে যায়, কোথাও জল জমে না। যতই বৃষ্টি হোক আমাদের এদিকটা জল তুমি দেখতে পাবে, মানে জল দেখা যায়, সব সময় জল দেখতে পাওয়া যাবে না ওই সব জায়গাটা। আর যে জায়গাটা বলছি ওই জায়গাটা প্রত্যেকবারই জল জমে যায়, 1 হাঁটু করে জল হয়ে যায়। পকোড়া রেডি, দেখলে তোমরা। এটা হচ্ছে আর একটুখানি চিকেনের মানে গ্রেভি কচুরি করা হচ্ছে চিল্লি করার জন্য, মানে শিমলা মির্চিটা ছিল না বলে শুধু পেঁয়াজ একটু রসুন কেটে হচ্ছে, আর একটু টমেটো সস, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপরে একটু ধনে গুঁড়ো দিলাম। এই যে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো, সব কিছু দিলাম দিয়ে। আর চিকেন মানে অর্ধেকটা পকোড়া তোমাদেরকে দেখিয়েছিলাম, সস দিয়ে খাওয়া হলো ওটা। আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, 1 কিলো চিকেন ছিল তো সেই জন্য। আবার এই যে একটুখানি গ্রেভি গোছে করা হচ্ছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, সেটা কিন্তু ক্যামেরাবন্দি হয়নি, মানে ক্যামেরা দেখা যাচ্ছে না, এত সুন্দর কালারটা এসছে। আর তার সাথে রুটিও করেছিলাম, আর একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এটা দিলাম একটু কর্নফ্লাওয়ারের পাউডারটা। তোমরা সিম্পলি রান্নায়, আমি একটু সিম্পলি করি তোমরা জানো, একটু বানিয়ে তোমরা দেখতে পারো ঘরে, খুবই সুন্দর হয়েছিল খেতে বেশ। আমি ফটোটাও ছেড়েছিলাম রাতে, মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে ফোন, তো কড়াটা মানে একটু ধরা যাচ্ছে না, সেই জন্য নড়ছে।
তো তোমরা কে কে আমার মতন এইভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানিও। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলো। চিকেন পকোড়া খেতে তোমরা কে কে ভালোবাসো, দেখো কালারটা এত দারুণ এসছে, মানে কি বলবো, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একদম সেই স্বাদ, কি আর বলবো। বন্ধুরা তোমরা আসো আমার বাড়ি করে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। দেখেছো কালারটা কত মিষ্টি সুন্দর এসছে। একটু জল দিয়ে দিলাম, একটুখানি ফুটে গেলে হালকা ফুটে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে নেবো। একটু সিমলা মির্চিটা পড়লেই হতো ভালো। যাকে এটাই করেছিলাম, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কাঁচা লঙ্কাটাও ছিল না, তাই দেওয়া হয়নি। দেখো হয়ে গেছে, ফুটে গেছে, কত সুন্দর কালারটা এসছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আর একটু তোমরা ধৈর্য ধরে দেখো, একটু পাশে থেকো। এই যে হয়ে গেল, ঢেলে নিলাম আমি, দেখেছো আবার হয়ে গেল রেডি সব। চলে আসো সবাই, ভাতও হয়ে গেল।